ঠিকঠাক আছে। কি দেখছো মা বাইরে? এমনি দাঁড়িয়ে আছে। দাদু বাড়ি গেলেই হয়, ছোটবেলার কথা মনে পড়ে গেল। হাতে টাকা গুঁজে দিয়ে চলে যেত ঘুরতে এসে, মজা, এটাই তো মজা আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? এখন 11টা 14 বাজে। আমি স্নান টান করে এসে ব্লগটা স্টার্ট করলাম। আজকের ওয়েদারটা একটু ঠিকঠাক আছে, রোদ আছে হালকা, বাট মেঘলাও আছে, দুটো মিলিয়ে মিশিয়ে আছে। কালকে বৃষ্টি হয়েছিল দুপুর টাইমে, আজকেও হতে পারে, কেননা আকাশে মেঘ আছে অল্প হলেও। কি দেখছো মা বাইরে? এমনি দাঁড়িয়ে আছে। তুলি উঠেছে? হ্যাঁ, তা উপরে আসছে না তো, ফ্রেশ হবে না নাকি? ফোন কর। ওকে ফোন করে আনতে হয়। শেষমেশ তোর ঘুমটা ভাঙলো বল। কি করছো? কি হয়েছে? আজকে চিকেন বিরিয়ানি। এদিকে এখন মাখিয়ে রাখবা? হ্যাঁ, কতক্ষণ রেখে দিতে হবে মাখিয়ে? 1 ঘন্টা। এখানে কি কি মশলা আছে? এখানে জিরে, আদা, পেঁয়াজ, রসুন, আর তেল দেবা। এখন চিকেন মাখিয়ে রাখা হচ্ছে 1 ঘন্টার জন্য। তারপর কি করবো? এবার চিকেনটাকে করে নেব। এখানে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছে মা, আর এটা বসিয়ে দিয়েছে চিকেন, যেটা 1 ঘন্টা রেখে দিয়েছিল, এটাই করছে। আর এখানে হচ্ছে চাল ভেজানো হয়ে গেছিলো, তা সেটা জলটা ফেলে দিয়ে ঢেকে রাখা হয়েছে। বোনের আজকে প্যান কার্ডটা আসলো, ওটাই দেখছিলাম আর কি। এখন ব্লগটা এডিট করছি, ছাড়বো 12:30টার দিকে। এটা কি? বিরিয়ানির ব্রেস্তা। এটা হয়ে গেছে চিকেন গান। এখন বেরেস্তা ভাজা হচ্ছে। আলু দেবো না? এই যে আলু ডিম সেদ্ধ হয়ে গেছে। মা খুব ভালোই গান করে, কিন্তু সচরাচর দেখা যায় না যে গান করছে। ওখানে বসে বসে গান করছিল, আমি ভাবলাম ক্লিপটা নিই, বাট তার আগেই উঠে গেছে। তাই বলছিলাম যে রান্না করতে করতে একটু গানটা করো, একটু শোনাই, সবাই শুনতে পারবে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্নার। এখন বিরিয়ানি দমে বসানো হবে, দেখাচ্ছি তোমাদের। চাল কি হচ্ছে এটা? এটা সিদ্ধ করে নিলাম, এবার দমে বসবে বিরিয়ানি। এই যে এখন বেরেস্তা দেবে। এটা কতক্ষণ রাখতে হবে দমে? 30 মিনিট। যে বেরেস্তা দেওয়া হচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। এটা কি দিচ্ছ? কালার।
কালার মানে কি আমি ফুড কালার দিই। কি এটা মানে কি কি দিয়ে করেছো? মাংসের ঝোলই রেখেছিলাম, ওতেই কালার হবে আমি দেখেছি। এবার মিঠা আতর। মিঠা আতর দেওয়া হচ্ছে এখন। মিঠা আতর দিলে কি সেন্টটা ভালো হয়? মা ফুড কালার দেয়নি বলে একটু দুধ দিয়ে দিচ্ছে এর মধ্যে। দমে বসানো হবে। এটাতে করলে আটা দিতে হয় না তাহলে, এটাই সুবিধা। এটার হচ্ছে এটাই সুবিধা, খালি এখানে একটু কাগজ দিয়ে দিতে হয় ব্যাস। এবার 30 মিনিট পর হয়ে যাবে এটা। এখন লাঞ্চ করব, বিরিয়ানি হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখায়। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। এই যে মা নিয়ে এসছে বিরিয়ানি। সুন্দর লাগছে। যে এখন বিরিয়ানি দিচ্ছে মা, কাটছে। খাওয়া হয়ে গেছে আর ব্লগটাও এডিট করে ছাড়া হয়ে গেছে, গিয়ে দেখে আসুন, কেমন লাগলে জানাবেন। আর এখন এখন একটু রেস্ট নেব, খেয়ে দিয়ে উঠলাম তো, আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে আবার কাজে বসবো। কি করছো তুমি? ভিডিও দেখি, ব্লগটা দেখো আপলোড হয়ে গেছে। এখন আমি যাচ্ছি তুলিকে পড়তে দিতে, দেন হাবড়া যাবো, বুড়ো ব্লগ করতে হবে। এই গেট দিচ্ছে মা, শুয়ে রয়েছে তাই মাকে আর ডাকেনি। আকাশটা কি সুন্দর, বৃষ্টি হবে না মনে হয়। কেন ভিডিও করছিস? আসলাম, দিদা 200 টাকা দিয়েছে, বলছে যে কিছু কিনে খাস, আমি নেবো না বলেছি, তারপরেও আবার টাকা দিয়ে দিয়েছে। মানে দাদু বাড়ি গেলেই হয়, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, হাতে টাকা গুঁজে দিয়ে চলে যেত ঘুরতে এসে, মজা, এটাই তো মজা আর কি। এখন যাচ্ছি বোনকে আনতে, তারপরে চুল কাটতে যাবো আমি আর বোন মিলে। ভেবেছিলাম কদিন পর কাটবো, বাট কেটেই আসি। অমাবস্যা ছিল, আপনারা সবাই জানেন, তাই এখানে পুজো হচ্ছে আমাদের বাড়ির কাছে, অনেক জায়গাতেই পুজো হচ্ছে। এই এখন আইসক্রিম নিতে আমলে। এই যে ওর চুল কাটিং, এই যে আমার হেয়ার কাট, স্টেপ কাট দিয়েছি, চুলের খুব বাজে অবস্থা, আমার শ্যাম্পু চেঞ্জ করতে হবে ওরা বলছিল, দেখি কি করি, এখনো ঠিক নেই অবশ্য।
আর এত চুল পড়ছে, এটা তো ঘরের ঘরের ব্যাপার, যে প্রত্যেকটা ঘরেই সবারই চুল পড়ছে। এই চুল পড়া থেকে মুক্তি পাওয়া যাবে না। আমার আগে অনেক গোছ ছিল চুলের, বাট এখন এই তো অবস্থা, দেখতেই পাচ্ছ। नहीं এখন সন্ধ্যা দিচ্ছে মা। এই যে মা সন্ধ্যা দিল সবে, যে আমার গোপাল ভাই, কত সুন্দর লাগছে। এই ডিনার করে আসলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।